যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে পড়ালেখার দামটা বেড়ে যাচ্ছে। রিঅ্যাডমিশনের নামে এটা আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া। ভুক্তভোগী তো আমরা অভিভাবকরাই বেশি হই। নতুন বছর মানেই শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ, নতুন ক্লাস, নতুন বই খাতা ও পোশাক সহ নানা শিক্ষা উপকরণ। সাথে যোগ হয় নতুন ক্লাসের পুনঃ ভর্তি ফি। হ্যাঁ, রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ নামি দামি স্কুল কলেজে প্রতি বছর এভাবেই ফি আদায় করা হয়। নতুন শ্রেণীতে উঠলেই দিতে হয় নতুন ভর্তি ফি। আমরা তো হলো ভর্তি হচ্ছি একবার, তারপর দেখা যায় প্রত্যেক বছর আমাদেরকে বাড়তি 8,000 5,000 করে দিয়ে আমাদেরকে সরকার হয়তো একটা রেট করে দিচ্ছে, কিন্তু আমাদের বিভিন্ন স্কুলগুলিতে আপনার বাড়তি করে নিচ্ছে। আমার বাচ্চা কিন্তু একই ক্লাসে আছে, ক্লাস থেকে ভালো রেজাল্ট করে দ্বিতীয় ক্লাসে গেলে একই স্কুলে, তাহলে সেক্ষেত্রে ভর্তি রিঅ্যাডমিশনের নামে এটা আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া। বছরের শুরুতে এই বাড়তি অর্থ যোগানের চাপে পড়েন অনেক অভিভাবক। 5,000 বা 6,000 এরকম মনে হয় দিতে হয় প্রত্যেক বছরই। পুরো পেশাটাই আমাদের। ভুক্তভোগী তো আমরা অভিভাবকরাই বেশি হই, যেমন প্রতি বছর এটার পেশার তো আমাদের থাকেই। শিক্ষার্থীরাও বললেন বছরের শুরুর এই অর্থ চাপ নিয়ে তাদের অভিভাবকদের অসহায়ত্বের কথা। যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে পড়ালেখার দামটা বেড়ে যাচ্ছে, মানে যত মনে হচ্ছে তত বড় হচ্ছি মনে হচ্ছে যে মানে বাবা মার উপর বার্ডেনটা বেড়ে যাচ্ছে। মানে আমরা 3 ভাই বোন, এখন 3 জনের পড়ালেখা পাশাপাশি আসলে ম্যানেজ করতে। একই স্কুলে ক্লাস ডিঙিয়ে পরের শ্রেণীতে উঠতে কেন পুনরায় ভর্তি ফি দিতে হবে এমন প্রশ্ন অধিকাংশ অভিভাবকের। ও একই স্কুলে পড়ছে, জাস্ট ক্লাসটা উপরের ক্লাসে যাচ্ছে, এই ক্ষেত্রে কেন এত টাকা দিয়ে ভর্তি হতে হবে? এটা আসলে এর কোনো উত্তর কোনো জায়গায় খুঁজে পাই নাই। আবার পরবর্তীতে যে ক্লাসে গিয়ে উঠতেছে সেখানে গিয়ে আবার ভর্তি ফিটা দিতে হচ্ছে। এটা আসলে কেন যে করে বা কেন হয়ে আসতেছে এটা আসলে বোধগম্য নয়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সরকার টাকা দেয়, তারপরও উন্নয়ন ফির নামে কেন এই ইচ্ছে মতো অর্থ আদায় করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আমার কাছে মনে হয় এটা আসলে প্রাসঙ্গিক না, যেহেতু আমি একই স্কুলে পড়তেছি, একই স্কুল থেকে এক ধাপ শেষ করে আমি আরেক ধাপে যাচ্ছি, সেই হিসেবে আসলে নতুন করে ভর্তি ফি এটা সমীচীন বলে মনে হয় না আমার কাছে। এমন একটি ফি সরকারিভাবেই নির্ধারিত আছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য মেট্রোপলিটন এলাকায় হলো 8,000, আর মেট্রোপলিটনের বাইরে সেগুলো 5,000 সরকার কর্তৃক নির্ধারিত। সরকারি নির্দেশনার এমন সুযোগে অতিরিক্ত ফি আদায় করে কিছু কিছু প্রতিষ্ঠান। আমি শুনেছি যে অনেক স্কুল অনেক বেশি নেয়, তারা কোন দৃষ্টিকোণ থেকে নেয় সেটা তারা বলতে পারে, কিন্তু আমরা খুব মিনিমাম নেই আর কি। 5-10 হাজার যারা নেয় তারা আসলে অমানবিক, কারণ এতগুলো নেওয়ার প্রয়োজন হয় না আর কি। শিক্ষা ব্যবস্থা সংস্কারে বর্তমান সরকারের তেমন দৃশ্যমান পদক্ষেপ না থাকায় হতাশ অনেকেই। শিক্ষা সংস্কারের জন্য কিন্তু কোনো কমিটি সরকার গঠন করে না, এটাও একটা সিন্ডিকেট আমি মনে করব। এটাও সরকারের একটা উদাসীনতা এবং আগের সরকারের অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা তার একটা ধারাবাহিকতা। এই বাণিজ্যিক ধারার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরিবর্তন চায় সংশ্লিষ্টরা। যারা আমাদের শিক্ষা ক্ষেত্রটাকে পরিচালনা করছেন তাদের বোধগম্য হোক, আল্লাহর কাছে এই দোয়াই করি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গঠিত এই সরকার নিশ্চয়ই শিক্ষার মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রে নজর দিবে এবং সবার জন্য কাঙ্ক্ষিত শিক্ষা নিশ্চিত করবে, সেই প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছেন শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাই। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।